আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের মেকআপ লুক। তো আমি তো মেকআপ করতে পারি না। আমি কি ইউজ করি জানেন? প্রথমে হচ্ছে আমি ইউজ করেছি কিউট। অনেকে হচ্ছে অনেক রকমের প্রাইমার ইউজ করে, বাট আমার তো নেই। পার্সোনালি তেমন কিছুই নেই। আমি জাস্ট মেকআপ ছোটোবেলা থেকে করা হয়, বাট সেইভাবে কোনো কিছু দামি কোনো প্রোডাক্ট বা কিছুই না। আগে শুধু ফেস পাউডার ইউজ করতাম, বাট তারপর থেকে কিছু পাম্প মেকআপটা ইউজ করা শুরু করেছি। আর এই 3 বছর যাবত আমি ফাউন্ডেশন ইউজ করি, বাট এর আগে কখনো ফাউন্ডেশন ইউজ করি নাই। যতটুকুই শিখেছি ফেসবুক বা ইউটিউবের ভিডিও দেখে, অনেকের মেকআপ টিউটোরিয়াল দেখে, বাট হালকা পাতলা মেকআপ এখন পারি। একদমই যে পারি না তা না, কিন্তু যেটা পারি সেটা অন্তত চলে যায়। তো আমি হালকাভাবে ফাউন্ডেশনটা অ্যাড করতেছিলাম, খুব ভারীভাবে না, যেহেতু প্রচুর গরম। আর যতই গরম পড়বে ততই মেকআপটা গলে গলে পড়বে, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো খুব একটা দামি না। পাম্প করে করে মেকআপটা একদম মিহি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসের সাথে চলে গেছে। আর আমি যেহেতু খুব হাই মেকআপ করি না কখনোই, একদম হালকা জাস্ট ফেসটাতে যাতে কোনো পিম্পলের দাগটাগুলো বোঝা না যায় আর ক্যামেরাটা একটু সুন্দর লাগে, এটার জন্যই। তো এখন আমি ফেস পাউডার ইউজ করতেছি, ডাইরেক্ট কিন্তু ফাউন্ডেশন ইউজ করছি, দেন তারপরে আমি এখন ফেস পাউডারটা ইউজ করছি। এর মাঝে কিন্তু আর কোনো কিছুই আমি ইউজ করিনি। ভিডিওতে হয়তো বা কিছুটা কেটে কেটে দিয়েছি, যেহেতু বাচ্চা আছে কথা বলতেছিল, বাট আমি সেভাবে কোনো কিছু কাট আর আমার এই মেকআপটা করতে মিনিমাম 8 মিনিট সময় লাগছিল। দেখবেন যে কোথায় যাওয়ার সময় রেডি হতে গেলে বেশি সময় লাগলে ছেলেরা অনেক রেগে যায়। তো আমি মেকআপে একদম ঝটপট করতে পারি, যতটুকু পারি সেটাই ঝটপট করতে পারি। শুধু মেকআপ নয়, রান্না বাড়া যে কাজটাই করি খুব দ্রুত করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার ফাউন্ডেশন নেওয়া শেষ, তারপরে ফেস পাউডার শেষ। এখন একটু জাস্ট হালকা পাতলা করে আইশ্যাডো নিচ্ছিলাম, সেটা একদমই হালকা। আর এবার ঈদটা যেহেতু প্রচুর গরমে কোনো প্রকারের হেভি মেকআপই যাবে না এর সাথে। তো অনেকেই করছে যাদের দামি প্রোডাক্ট হেভি মেকআপ করতে পারছে, বাট আমাদের এই মেকআপ দিয়ে হেভি মেকআপ কিছুতেই হবে না, গলে গলে পড়ে যাবে কিছুক্ষণ পরে। তো আমি জাস্ট অল্প মেকআপ করতেছিলাম, আর এটা 8 মিনিট যে লাগছিল, আমি একটু কেটে কুটে 7 মিনিটের মতো লাগছে। তো এবার আমি হাত দিয়ে আইব্রোটাকে একটু শেপে আনছিলাম, যেহেতু আমার আইব্রোটা প্লাগ করা নাই। তো এভাবে একটু শেপে আনার ট্রাই করতেছিলাম। তারপরে আমার আইব্রোটাকে শেপে আনার পরে আমি কিন্তু শেপে আনছি এটা আইশ্যাডো প্যালেটের একটা কালো গ্লিটার দিয়ে। তো এইভাবে আমি শেপে নিয়ে আসলাম। এবার আমি ইউজ করবো একটা ব্লাশ অন, নাকি এটাকে কি বলে জানি না, কন্ট্রোল, যাই হোক। তো এটা আমার ভীষণ ভালো লাগে ইউজ করতে, চিকচিক করে চিকচিক একটা ফ্লেভার আসে, এই জন্য। এর থেকে বেশি কিছু না। এটা আমি কিন্তু প্রচুর পরিমাণে নিই মুখে, কেন জানি না, আমার ভীষণ ভালো লাগে। তো আমার মতো আর কার কার ভালো লাগে একটু কমেন্ট করবেন, আর কে কে ইউজ করেন এটা সেটাও একটু কমেন্ট করবেন। তো আমি কিন্তু খুবই ঝটপট মেকআপটা করতেছিলাম, আপনারা দেখেই বুঝতে পারবেন। ইচ্ছা মতো ঘষতেছিলাম ব্লাশ অনটা, আমার কেন জানি না ভীষণ ভালো লাগে, আর যত চিকচিক করে ততই আমি পাগল হয়ে যাই। তো এবার আমি একটু আইলাইনার ইউজ করব। তো আইলাইনার ইউজ করতে আমার এই কোনোটা দিতেই ভীষণ ভয় লাগে, যেহেতু আমার চোখটা সুন্দর না, যার জন্য ভালো হয় না। তারপর ট্রাই করি একটু দেওয়ার জন্য। আচ্ছা, এর মধ্যে আমি কিছু কথা বলে দিতে চাই। অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করে যে আপু আপনার হাতে সবসময় নেল পলিশ থাকে, তো আপনি নেল পালিশ নিয়ে কীভাবে কী করেন বা নামাজ কালাম পড়েন কীভাবে, এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করতেছিল। তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করে দিব যে আমি কি করি। আমি হাতে সবসময় জল রঙটা ইউজ করি, যেটা একটু পানি লাগলেই উঠে যায় বা একটু ভেজা কিছু ধরলে উঠে যায়, তো আমি সেটা ইউজ করি। আর জল রঙের মধ্যে কিন্তু অনেক রকমের কালার থাকে, অ্যাভেলেবেল কালার থাকে। তো যেটা যখন আমার দরকার আমি ড্রেসের সঙ্গে তখন সেটা ইউজ করে নিতে পারি, কিন্তু আমি কিন্তু জল রঙটা ইউজ করি সব সময়ের জন্য। এই ভিডিওর সময় হয়তো বা একটু নিলাম, দেখা যাচ্ছে ভিডিও শেষ নাই হতে আমার হাতের রঙগুলোই উঠে যাচ্ছে। তো যাই হোক, এভাবে আমি 2 চোখের আইলাইনারটা দেওয়া শেষ করলাম, আর আশা করতেছি আপনাদের কমেন্টের রিপ্লাইটা আপনারা পেয়ে গেছেন। তো এবার আমি একটু গোলাপি কালারের যে ব্লাশ অনটা সেটা ইউজ করতেছি, এটা মানে শেড বলে কি কন্ট্রোল বলে আমি জানি না। তো এটা নিলাম, এটা আমি খুব কম নিই, কারণ বাস্তবে দেখতে খারাপ লাগে, বাট ক্যামেরায় দেখতে ভালো লাগে। তো যেহেতু আমি যেভাবে একটু সাজুগুজু করি না কেন, একটু বাইরে যেতে হয়, তো তখন খারাপ লাগলে আর ভালো দেখায় না। আর আপনাদের ভাইয়া বলে এত লাল নিও না। তো এটা আমি সবসময়ের জন্য কম নিই। আর এখনও আমার হাতে কিন্তু মেহেদি নেওয়া হয়নি, তো আমি মেহেদি নিয়ে নিয়েছি। আর তার উপরে কিন্তু আজকে আমি নেল পালিশ নিয়েছিলাম ঈদের দিন, এটা আবার আপনারা জল রং ভাববেন না। সেদিন একটু নেল পালিশ নিয়েছিলাম এবং রাত্রেই রিমুভার দিয়ে তুলে ফেলছি।
আর হচ্ছে এটা আমার মেয়ে কিনছিল যেহেতু, তো আমি একটু মেখে নিলাম। তো কোন লিপস্টিকটা নিব আমি এটা নিয়ে একটু টেনশন করতেছিলাম যে কোনটা আমার সাথে যাবে। পরে চিন্তা ভাবনা করতে করতে কনফার্ম হয়ে গেলাম যে আমি এইটাই নিব, এটা দিয়ে একটু লিপটা আর্ট করে নিব। আমি কিন্তু খুব ভালোভাবে মেকআপ করতে পারি না, তো আপনারা প্লিজ একটু ইগনোর করবেন, কারণ আমি যেভাবে পারি জাস্ট যেভাবে আমি সবসময়ের জন্য সাজুগুজু করি সেই প্রসেসিংটাই অ্যাপ্লাই করতেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন ফেসবুকে, ইউটিউবে বা টিকটকে, তো হচ্ছে আমি বেশিরভাগই রয়্যাল ফেসে থাকি। আমি হচ্ছে মেকআপ নিয়ে খুব একটা ভিডিও করিই না বলতে গেলে। যখন আমি বাইরে যাই, ঘুরতে যাই, তখন হয়তো একটু মেকআপ করি, সেই সময় যে ভিডিওগুলো আপনারা দেখেন সেইগুলো মেকআপ ভিডিও দেখেন, বাট তাছাড়া কিন্তু আপনারা আমার আসল ফেসটাই সবসময় ভিডিওতে দেখেন। তো এই কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম। তো যাই হোক, আমার লিপস্টিক নেওয়া শেষ। তো আমি এখানে হচ্ছে হালকা করে এই চ্যাপস্টিকের একটা ইউজ করব, যাতে এটাকে একটু চিকচিক টাইপের হয়, একটু ভেজা ভেজা দেখায় আর কি, যেটা মানুষ হচ্ছে অনেক রকমভাবে বোঝাইতে পারবে। বাট আমি যেহেতু সাজি না, সেই জন্য আমি সব কিছু বোঝাইতে পারবো না। এই যে এই বেবি লিপস্টিকটা একটু অ্যাড করে দিচ্ছি, এটা জাস্ট ফিনিশিং দিচ্ছি। এভাবেই আমি মেকআপটা করে থাকি। তো আমার যেসব আপুরা আমার ভিডিওটা দেখছেন, আপনারা কীভাবে মেকআপ করেন অবশ্যই মেকআপ ভিডিও আমার কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন, কিংবা ইনবক্সেও পাঠাতে পারেন। আমি অবশ্যই চেক আউট করে নিব এবং চেষ্টা করব সেগুলো শেয়ার করার, যদি আপনারা পারমিশন দেন। তো বড়লোক যারা, তারা কিন্তু সবাই সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সুইট করে ফেলে। তো আর আমি কীভাবে দেখেন লিপস্টিকটা সেট করতেছি, সেটা হচ্ছে পাউডার নিয়ে। আমি সবসময় এটাই করি। পাউডার নিলে মনে হয় যে আমার লিপস্টিকটা ওঠে না, অনেকক্ষণ লাস্টিং করে। তো এখন আমি ড্রেস পরে চলে আসলাম। এটাই ছিল আমার ঈদের ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।